إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال سبحانه لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য গণিত প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসন্নাহ কমপ্লেক্সে সুন্নাহ কনফারেন্স আয়োজন করার আর এই আয়োজনে আমাদের আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাতু ওয়া সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে যারা মা বোন রয়েছেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমি যে বিষয়ে আলোচনা করব ইবাদতের মধ্যে সুন্নাহ বর্জনের ভয়াবহতা। আমরা সকলেই জানি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্যে? ইবাদতের জন্যে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, নবী করে প্রেরণ করেছেন ইবাদত শেখানোর জন্য। ইবাদত শেখানোর জন্য, আর কোনো কাম নাই। আমাদের সমাজের কিছু মুসলিম ভাইয়েরা তারা দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা না হলে জগৎ সৃষ্টি করা হতো না। তো তাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার রহস্য কি, উদ্দেশ্য কি? ইবাদত করানো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, রাসূল এবং নবী বানিয়ে প্রেরণ করেছেন ইবাদত শিখানোর জন্য। এই কথাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ভাষায় উল্লেখ করেছেন। যেমন একটা আয়াত আমি পাঠ করেছি, সেটা হলো সূরা মুহাম্মদ থেকে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো, খবরদার তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। রসুলকে অনুসরণ করা না হলে আমল নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহ স্পষ্ট বলেই দিয়েছেন। এবং অন্যত্র আল্লাহ কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত, উত্তম মাপকাঠি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হচ্ছেন উত্তম মাপকাঠি। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নাহর বিষয়টা উল্লেখ করেছেন। আরও এই ব্যাপারে বহু আয়াত আছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো, এবং রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এটা কোথায়? রসুলকে যে আমরা দৃষ্টান্ত হিসেবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা মাপকাঠি হিসেবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নমুনা হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করব, কোথায়? এক নম্বর খাত হলো ইবাদতের ভিতরে। কারণ কি? আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মাপকাঠি, আমাদের জন্য স্কেল। কিসের ক্ষেত্রে? এক নম্বর ক্ষেত্র হলো ইবাদত। এই ইবাদত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে না হয়, তা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সেই ইবাদত বাতিল হয়ে যাবে। তাহলে ইবাদত বাতিল হবে। শুধু বাতিল হবে না, বরং সেই ইবাদতটা বাতিল হলে অনেক ভালো হইতো, কিন্তু বাতিল হয়ে কি হবে? ওটা আরেক রূপ ধারণ করবে, সেটার নাম হলো বিদআত। সেটার নাম কি? বিদআত। তো সুন্নাহর অনেক দিক আলোচনার আছে। সুন্নাহ বিষয়ে সুন্নাহর সংজ্ঞা আলোচনা করতে গেলে দেখা যাবে সুন্নাহ, মুহাদ্দিসদের নিকটে সুন্নাহ কি, তারপরে ফুকাহা যারা ফিকহবিদ তাদের দৃষ্টিতে সুন্নাহর অর্থ কি, যারা উসুলি, যারা ব্যাকরণ লেখেন দিন বুঝার ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, তাদের দৃষ্টিতে সুন্নাহ কি। আর আরেকটা হচ্ছে সালাফে সালেহিন, উসুলুদ্দিন এবং সালাফে সালেহিনদের নিকটে সুন্নাহ সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করতে গেলে হয়তো সময় পাব না। এই জন্য আমরা সাদা মাঠাভাবে, যেইভাবে আমরা এই মওজুটা, এই বিষয়টা আয়ত্ত করতে পারি, এই বিষয় শোনার পর কিছু একটা আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি, কিছু জানতে পেরেছি, কিছু বুঝতে পেরেছি, আমাদের ইবাদতি জীবনে, আমলি জীবনে বিরাট একটা পাথেয় পেয়ে যাব, এইরকম আমরা দিক নির্দেশনা পেয়ে যাব। তো আমরা সাধারণত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো সুন্নাহ বলতে, এটার উপরে বেশি আলোচনা করব। সুন্নাহ বলতে কি বলে, উসুলুদ্দিন বা আকীদার আলেমদের, সালাফে সালেহিনদের দৃষ্টিতে সুন্নাহ কাকে বলা হয়। জেনে রাখবেন, সুন্নাহ এবং হাদিস কিন্তু একই অর্থে। সুন্নাহ আর হাদিস একই অর্থে। আমাদের দেশের মুফতি সাহেবদের দৃষ্টিতে আবার সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য আছে। সুন্নাহ আর হাদিসের মধ্যে মানে দিনের ক্ষেত্রে যেগুলো অনুসরণীয় সেগুলো কেবল কি সুন্নাহ হবে, আর যেগুলো অনুসরণীয় না এগুলো সুন্নাহ না। এগুলো একেবারেই কূপের ব্যাং থেকে আসা সংজ্ঞা, জঙ্গল থেকে, জঙ্গলে বসে বসে লেখা সংজ্ঞা, সাগরের গভীরে বসে বসে লেখা, কোনো কিতাবপত্রে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এই সংজ্ঞা দেওয়ার পর কি বলে কি, যে দিনের ক্ষেত্রে অনুসরণীয়, তারপরে ব্যাখ্যা দিতে যে বলে কি, যে কি বলে, দাঁড়িয়ে পেশাব করা এটা সুন্নাহ না, এটা হলো হাদিস।
হ্যাঁ, কারণ এটা অনুসরণীয় না। ওই মুফতি সাহেব যদি অনুসরণীয় না মনে করে তো মুফতি সাহেবকে একটু আপনারা নিয়ে যান। ময়লা আবর্জনা রাখা হয় না আপনাদের এলাকায় কোথায়? এই ময়লা আবর্জনাতে ঢুকিয়ে দেন, হুজুর একটু পেশাব করে দেখান। ও পেশাব করতে যে ইস্তেঞ্জাতে দূরের ঘর, গোসলও ফরজ হয়ে যাবে। হ্যাঁ, কি বলে ফালতু মুফতি কোথাকার। বলছে অনুসরণীয় জিনিস, হ্যাঁ শরীয়তের ক্ষেত্রে অনুসরণীয় যেগুলো, কে বলছে অনুসরণীয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবই অনুসরণীয়। তবে কিছু বিষয় হাদিসের মধ্যেও কিছু আছে যেগুলো আমরা বর্ণনা করব। হাদিসের সংজ্ঞায় কি এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা সমর্থন করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গুণাবলী, সেটা নবুয়তের আগে হোক বা পরে হোক হাদিস। তো নবুয়তের আগের জিনিসগুলো আমাদের জন্য আমলযোগ্য নয়, একমাত্র যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে সেগুলোকে আমলযোগ্য হিসেবে আমাদের কাছে তুলে ধরে, তবেই আমলযোগ্য। তো যাই হোক, আমি সাদা মাঠাভাবে যেই কথাটা বলবো, যেহেতু সরাসরি আমি এই পয়েন্টে চলে যেতে চাচ্ছি, সেটা কি যে আমল ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ যদি অবলম্বন না করা হয়, সুন্নাহ যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে ওটা ইবাদতই না, ওটাকে ইবাদত বলা হবে না, ওটা ইবাদত হওয়ার যোগ্যতাই রাখে না, ওইটার নাম হবে বিদআত। জেনে রাখবেন যে ইবাদত, দিন ইসলাম, গোটা দিন ইসলাম এবং যত ইবাদত আছে সমস্ত ইবাদতের রূহ প্রাণ হলো তাওহীদ। কি প্রাণ? রূহ। যদি আপনার ইবাদত বন্দেগীগুলোর মধ্যে আপনার জীবনে তাওহীদ না থাকে, তাওহীদের বিপরীত কি? শিরক থাকে, তাহলে কি হবে? আপনার এই ইবাদতগুলো শিরকে রূপান্তরিত হয়ে যাবে, ওটা আর ইবাদত বলতে পারবেন না। রূহ। অথবা আপনি যদি তাওহীদ মেনটেন না করেন ইসলাম পালনের ক্ষেত্রে, কোনো একটা ফরজ নফল ইবাদতের ক্ষেত্রে যদি তাওহীদ মেনটেন না করেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে পরকালীন স্বার্থে যদি না করেন, তাহলে এই ইবাদতটা রূহ শূন্য। তাহলে ইবাদতটা কি হবে? আপনার ইসলাম পালন কি হবে? আপনার কাছে যে ইসলাম আছে এটা ইসলাম না, ইসলামের লাশ। আমার ভিতর থেকে যদি রূহটা বের হয়ে যায়, তখন আমার নাম কি হবে? লাশ, তাই না? ইসলামের লাশ। ইসলামের নামে শিরক চর্চা করছি, ইসলামের নামে আমি ইবাদতের নামে শিরক করতেছি। এই ব্যাপারে বহু হাদিস আছে, আমি বেশি হাদিসে আনতে পারবো না, সময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। এই হাদিসের ব্যাখ্যা আরেক হাদিসে এসে গেছে, মুসনাদ আহমদে হাসান সনদে, বিভিন্ন বর্ণনায় সনদে এসেছে, যার সম্মিলিতভাবে হাসান। কি বলা হয়েছে? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এটা তার সালাত নয়, নিশ্চিত এটা শিরকি কাজ। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য, এটা সিয়াম নয়, নিশ্চিত এটা শিরকি কাজ। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সাদাকা করে, দান করে 1 টাকা 1 কোটি টাকা, কি দেখানোর জন্য, মারহাবা নেওয়ার জন্য। অনেক মঞ্চে এরকম প্রদর্শনী দেখি, মনে হচ্ছে কীট পতঙ্গ আগুন জ্বালিয়ে দিলে যেমন কীট পতঙ্গগুলো ঝাঁপিয়ে পড়ে আগুনের মধ্যে, যখন মারহাবার ওই আদায়কারী কালেকশন বক্তা যখন মারহাবা শুরু করে, তখন ওই কীট পতঙ্গের মতো সিরিয়াল দেয়। বলবেন গোপনে দান করেন, আপনার ডান হাত যা দান করতেছে বাম হাত যেন না জানে, এইভাবে দান করে, দান করবে না। যখন আপনি মারহাবা আর বড় বড় লম্বা লম্বা দোয়া করা শুরু করলেন, তখন কীট পতঙ্গের মধ্যে খালি
দান নিয়ে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সাদাকা করে দেখানোর জন্য, এটা সাদাকা বা দান নয়, নিশ্চিত এটা শিরকি কাজ। কি হলো? যদি আপনার আমলের মধ্যে তাওহীদ না থাকে, ইবাদত না থাকে, তাহলে কি হয়ে গেল? এটা লাশ। রূহ, তাওহীদ হলো রূহ, আর এই তাওহীদকে জবাই করার জিনিস হলো চাকু, ছুরি হলো কি শিরক। আর সুন্নাহ হলো বডি গঠন প্রণালী, পার্টস। আপনার আমলের বডি গঠন করবে সুন্নাহ। আমলের বডি গঠন করার জন্য যেই পার্টসগুলো লাগবে, যেই নিয়মগুলো লাগবে, যেই পদ্ধতি আপনাকে লাগবে, সেইটার নাম হলো সুন্নাহ। বডি গঠন হবে, আমলের বডি, ইসলামের বডি গঠন করতে হবে কি দিয়ে? সুন্নাহ দিয়ে। যদি আপনি সুন্নাহ দিয়ে ইসলামের বডি গঠন না করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি কোনো আমল করবে, যেই আমলের পক্ষে আমাদের নির্দেশ নেই, নির্দেশনা নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা হবে মারদুদ। মারদুদ হওয়ার পর আর কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করবে, নতুন নতুন আবিষ্কার করবে, যা এর অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সেটা প্রত্যাখ্যাত হওয়ার পর কি হবে? আর এক হাদিসে আছে, যেই খুতবাটা আমরা প্রায় সব বক্তা পাঠ করছি, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। এই খুতবাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমায়, প্রতি বক্তব্যের শুরুতে পড়তেন। এটাকে বলা হয় খুতবাতুল হাজা। আজকে এই স্টেজেও এই হাদিস পড়া হয়েছে, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম নাসাই। হ্যাঁ, কি? শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম বলেছেন? ফাইন্না শাররাজ যুনুবি কি আর রাশওয়া আর রিবা, এগুলো বলছেন সবচেয়ে নিকৃষ্ট পাপ হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া। সুদখোর, ঘুষখোর, তাদের অবশ্যই শাস্তি আছে, তাদের হুমকি ধামকি আছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা বক্তব্যের শুরুতে এই কথাটা আর কোনো পাপের সাথে উচ্চারণ করেননি। কি বলতেন? সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা, নতুন। তাহলে দেখেন, এটা সবচেয়ে নিকৃষ্ট হলো, সবচেয়ে নিকৃষ্ট, তার মানে সুদ খাওয়ার চেয়েও নিকৃষ্ট, ঘুষ খাওয়ার চেয়েও নিকৃষ্ট, জিনা ব্যভিচার করার চেয়েও নিকৃষ্ট। যারা এই হাদিসটা বুঝে না বা এই বেদাত বুঝে না, আমরা তো দাবি করি যে বাংলাদেশে সুন্নাহর, বেদাতের বিপরীতে সুন্নাহ বুঝা লক্ষে একজন আছে কিনা সন্দেহ। বেদাতের বিপরীতে সুন্নাহ, আর সুন্নাহর বিপরীতে বেদাত। তারা কি বুঝে? ওই যে একটা দেখলাম, কি যেন একটা ব্যানার রাস্তার মধ্যে, কি সুন্নাহ পালনের ইজতেমা, তাবলীগ লেখা আছে না? সুন্নাহ বলতে ওরা কি বুঝায় জানেন? পাগড়ি পরবেন, টুপি পরবেন, মেসওয়াক লাগাবেন, মেসওয়াক করবেন, আতর মাখবেন, হ্যাঁ, দস্তরখানে খাবেন, বুঝেছেন? দস্তরখানে খাবেন, এগুলো। ইবাদতের ক্ষেত্রে সুন্নাত বেদাত সম্পর্কে লাখেও একজনকে আপনি বলতে শুনবেন। এই যে মাযহাবীদের মধ্যে, এই যে দেওবন্দীদের মধ্যে, এই যে বেরেলভীদের মধ্যে লাখেও একজন। কারণ কি? কারণ ওরা বেদাত খুঁজে পায় না, সব হাসানা হয়ে গেছে, বুঝছেন না?
বেদাত খুঁজে পাওয়া যাচ্ছে না, সমাজে বেদাতই নাই, সব তো হাসানা হয়ে গেছে। আর ওরা শিরক খুঁজে পাচ্ছে না, সব কেরামত হয়ে গেছে। শিরকগুলো কেরামতে রূপান্তরিত হয়ে গেছে, আর বেদাতগুলো সব হাসানাতে রূপান্তরিত হয়ে গেছে। দেখেন, ইল্লাল্লাহ জিকির করে কি জন্য? গুনাহ হবে এই জন্য করে নাকি? না নেকির জন্য করে? ইল্লাল্লাহ জিকির যে করে, এটা কি নেকি হওয়ার জন্য করে না গুনাহ হওয়ার জন্য করে? কতজন করে বাংলাদেশে এই ইল্লাল্লাহ জিকির? কতজন? আমি শুনেছি ওনার নাকি 70 লাখ মুরিদ। কোটি হয়ে গেলে কি করবেন? সব মূর্খের দল। সুন্নাহ বেদাতের বিপরীতে সুন্নাহ বোঝার জন্য একজনও পাওয়া যাবে, একজনও পাওয়া যাবে। যে কয়টা মুরিদ হয়েছে, যে কয়টা খলিফা হয়েছে, একজনও এরকম পাওয়া যাবে না যে সে বেদাতের বিপরীত সুন্নাহ বুঝে আর সুন্নাহর বিপরীত বেদাত বুঝে। কি বুঝে? খুব জোর একটু বুঝে কি ফরজের বিপরীত সুন্নাহটা বুঝে। আবার ফের এই বুঝটাও 1 চামচ বাড়তি বুঝে। কিভাবে? বলবে যে আপনার জোহর আসর সালাতের আগে পিছে আর দরকার, মোট কথা আপনি জোহরের টাইমে যখন মসজিদে ঢুকবেন তা আপনি 12 রাকাত না পড়ে বের হইতে পারবেন। সুন্নাহ যদি ফরজের বিপরীত সুন্নাহ, খালি এটা লাফজি পার্থক্য, আমলে কোনো পার্থক্য নাই। এই মুফতিরা বলে বেড়াবে যে সুন্নাহ যদি ছেড়ে দেয়, আগে পিছের যে সুন্নাহগুলো ছেড়ে দেয়, তাহলে কি গুনাহগার হবে? তো গুনাহগারদের জন্য কি জাহান্নাম না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পড়বে না এক সাহাবী, তাকেও জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। কি বললেন সাহাবী? যে সাহাবী আল্লাহ রাসূলের কাছে জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র চাইতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র দেন আপনি, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যে আমল করলে আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো আদায় করবে, সুন্নতের কথা বলে না। আর ফরজ যাকাত আদায় করবে। ও তাসুম রমজান, রমজানের সিয়াম পালন করে। রমজানের সিয়াম কি নফল হয় নাকি? রমজানের সিয়াম তো সবই ফরজ। তারপরে এই সাহাবী যখন এই প্রশ্ন করেছিলেন, তখন এই 4টাই রুকন ছিল। 4টা রুকন বলতে কালেমা, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এটাই কিন্তু কালেমা। বুঝেছেন? অনেকে কালেমা খুঁজে পায় না। এই হাদিসে কালেমা কোথায়? আল্লাহ রাসূল এই হাদিসে কালেমার তরজমা বলেছেন। আর হাদিসে জিবরিলের মধ্যে আর 5 বেনার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার শব্দ বলেছেন। আর এই লোক যেহেতু জান্নাতে যাবে, জান্নাতে গেলে কালেমার কোন অর্থের ভিত্তিতে জান্নাতে যাবে সেই অর্থটাই শুধু আল্লাহ রাসূল বলেছেন। সে অর্থটা কি? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এটাই হলো কালেমার মর্ম কথা। এটাই হলো কালেমার কি নবুয়তি তরজমা, নবুয়তি ব্যাখ্যা। আপনি তাহলে বুঝেন, এমন এক তরজমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন যে এই তরজমার ভিত্তিতে এবার আপনি মুসলমান খুঁজে বেড়ান। মুসলমান খুঁজেন, আল্লাহর ইবাদত করে আর আল্লাহর সাথে শিরক করে না, এরকম মুসলমান খুঁজে বের করেন দেখি। অনেক হুজুর বাংলাদেশে শিরকের চাষ করতেছে, মাগুর চাষ, মাছ চাষ, বুঝেছেন? এরকম শিরকের চাষাবাদ করতেছে অনেক হুজুর, শিরক আর বেদাতের চাষ করতেছে। আমার মুরিদরা, তোমরা এই ওজিফা পালন করবে। নবীর ওজিফা পাওয়া যাবে না, প্রত্যেক পীরের নিজস্ব ওজিফা আছে। তাহলে সুন্নাহর ব্যাপারে আমরা কি জানতে পাচ্ছি? যে সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেনটেন করে যে কোনো ইবাদতের বডি গঠন করতে হবে। ইসলামের প্রত্যেকটা বিষয়ের বডি গঠন করতে হবে। আল্লাহ রাসূল কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো। এক সাহাবী এইভাবে সালাত পড়ে নাই, কি রেজাল্ট দাঁড়িয়েছিল? আল্লাহ রাসূল তো বলেছেন, এই হাদিসটা তো সবার মুখস্থ, হাদিসুল মুসিই ফিস সালাত। এই হাদিসটার নাম হলো হাদিসুল মুসিই ফিস সালাত।
সালাতের মধ্যে ত্রুটিকারী ব্যক্তির হাদিস, যেমন হাদিসে জিবরিল, এই হাদিসের নাম সালাতুল মুসিফিস সালাত। আল্লাহ রসুল বলে দিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো। আর এইভাবে সালাত পড়ছে না, সেটা একজন সাহাবী, যাকে আল্লাহ রসুল সালাত পড়তে দেখছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সালাত পড়তে দেখছেন, যার সাথে কথা হচ্ছে, উনি তো সাহাবী। মাল্লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি, আল্লাহ রসুলের সাথে যার সাক্ষাৎ হয়েছে ইমান অবস্থায়, ইমানের হালতে, সেই তো সাহাবী। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি যখন সালাত শেষ হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার এই সালাতটা পড়ো, তোমার সালাতটা মোটেও হয় নাই। কয় পার্সেন্ট হয় নাই বলছে? মোটেও হয় নাই। একবার নাই, দুইবার নাই, তিনবার একই অবস্থা। এরপরে সেই সাহাবী সারেন্ডার করলেন। আল্লাহু আকবার। তা আমি এটাকে কি বলি? রসুলের যুগে মাত্র 2 প্রকার পদ্ধতি ছিল সালাতের। কয় প্রকার পদ্ধতি? 2 প্রকার। একটা হলো নবীর পদ্ধতি, আর একটা সাহাবী পদ্ধতি। তৃতীয় কোনো পদ্ধতি থাকার উপায় আছে? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিসে বললেন, সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাতটা পড়ো। কামা রাআইতুমুনি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো। কি বোঝা গেল? যে এইটা হলো সালাতুন নবী, এইটা হলো সালাতুর রাসূল, তাই না? আর নবীর মতো যদি সালাত না পড়ে তাহলে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এটা ব্যাখ্যা করেছেন। এই যে এই হাদিসটা যেমন 3 বার করে বেচারা, তা আমাদের যুগের মতো লোক না, সাহাবীর নামাজ ক্যান্সেল করে দিচ্ছে। তা আমার বড় হুজুরের নামাজ ঠিক থাকবে? হ্যাঁ, আকরামুজ্জামানের নামাজ ঠিক থাকবে যদি এভাবে সালাতটা পড়ে? ঠিক থাকবে? সাহাবীরটাই তো ক্যান্সেল করে দেন। একবার নয়, দুইবার নয়, 3 বার ক্যান্সেল করলেন। এরপরে সাহাবী সারেন্ডার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু আকসারা মিন হাযা, এর চেয়ে আমি ভালো সালাত পড়তে পারি না, আপনি শিখিয়ে দেন। এবার আল্লাহ রসুল ওই সালাত শিখিয়ে দিলেন। হ্যাঁ, সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, আল্লাহ রসুল সেই সালাত শিক্ষা দিলেন। আর একটা ইমাম আজুরি রহমতুল্লাহ আলাই একটা আশ-শরিয়া নামক এক গ্রন্থ আছে। সেই শরিয়া নামক গ্রন্থের মধ্যে একটা হাদিস পাওয়া যায়। সেটা হলো, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইউসাল্লি লা ইউতিম্মু রুকুআহু ওয়া লা সুজুদাহু ওয়া হুয়া ইয়ানকুর কাল গুরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে সালাত পড়তে দেখছেন, কিন্তু সে সালাতের মধ্যে রুকু পড়তেছে না, রুকু ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে করতেছে না, আর সেজদাও ঠিকঠাক পরিপূর্ণভাবে করতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির সালাত পরিদর্শন করলেন, দেখলেন। দেখার পর ওই সাহাবীর চেয়েও মারাত্মক কথা বললেন। ওই সাহাবীকে 3 বার ক্যান্সেল করে দিলেন সালাত। ওই সালাত কিন্তু আমাদের দেশে মাযহাবী সালাত নামে পরিচিত। আপনি নুরুল আনোয়ার খুলে দেখেন, ওই সাহাবীকে, যেই সাহাবীর সালাতকে আল্লাহ রসুল 3 বার ক্যান্সেল করলেন, ওই সালাতটাই নুরুল আনোয়ারে বহাল রাখা হয়েছে। এটাই হলো মাযহাবী সালাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে দেখার পর মন্তব্য করলেন। কি মন্তব্য করলেন? লাউ মাতা হাযা আলা হালিহি হাযিহি লামাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সালাত পড়ার মাধ্যমেও আল্লাহ রসুলের উম্মত থেকে খারিজ হয়ে যেতে পারে, আল্লাহ রসুল ক্লিয়ার বলে দিলেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন এই হাদিসটাকে, ইমাম আজুরির বর্ণিত হাদিস। হ্যাঁ, কি বলছেন? যে ব্যক্তি এইভাবে সালাত পড়ছে, রুকুটাকে পরিপূর্ণভাবে করছে না। আমাদের দেশে এই সালাতকে কিভাবে বৈধতা দেওয়া হয়েছে না, মানে ডিকশনারির মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে। ডিকশনারি কোনো উম্মতে মুহাম্মদীকে ডিকশনারি মারার জন্য আল্লাহ নবী পাঠায় নাই। আমাদের আবিধানিক অর্থ অনুযায়ী ইবাদত করব না, আমরা নবুয়তি অর্থ অনুযায়ী ইবাদত করব। কি
নবুয়তি অর্থ যেটা, সেটাই হলো সুন্নাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমরা তো সালাত মোটেও পড়ি না। দেখা যাবে যে 98% আমাদের দেশে বেনামাজি। হ্যাঁ, অনেক সালাত ত্যাগকারী পাওয়া যায়। এবং এই মাহফিল থেকেও বেনামাজি দলে দলে পালে পালে বেনামাজি তৈরি করা হয়। এই মাহফিল প্রত্যেক ওয়াজ থেকে তৈরি করা হয়, বেনামাজি তৈরি করা হয়। বেনামাজি এমনি তৈরি হয় নাকি? তৈরি করা হয়। কারা তৈরি করে? হুজুররাও তৈরি করে। আমি যেহেতু এই বিষয়ে কিছু গবেষণা করি, এই বিষয়ে আমার একটা বই আছে, অনুবাদ, হ্যাঁ পাইছেন আপনার, সালাত ত্যাগকারীর বিধান, এই বইটা দেখবেন। এই বইটা লেখার পর দেখা যায় যে অনেক এরকম হালাত আমি জেনে গেছি। আমাদের বাংলাদেশে ইমাম সাহেব বেনামাজি, ইমাম সাহেব বেনামাজি। ইমাম সাহেব কীভাবে বেনামাজি আপনার মাথায় ধরে? ইমাম আবার কীভাবে বেনামাজি হয়? তো ইমাম সাহেব চাকরি করে ইমামতি, বাড়িতে গেছে ছুটি নিয়ে এক ওয়াক্ত নামাজও পড়ে না। ওকে জিজ্ঞেস করে, এই তুমি নামাজ পড়ো না কেন? বলছি ছুটি নিয়ে এসছি। ছুটি নিয়ে এসছি ও এরকম। এটাই হলো বেনামাজি ইমাম। ও তো সালাত মহব্বতের জন্য, আল্লাহর জন্য পড়ে না, ওটা চাকরির জন্য তো সালাত পড়ে, চাকরির জন্য। ও চাকরির ছুটি নিয়ে গেছে, আর পড়বে কেন? শেষ। আপনারা জানেন না, একটা বক্তা ধরা পড়ছিল ইউটিউবে, আপনারা জানেন? ওরে আল্লাহ, ওই বক্তাকে এখানে নিয়ে আসলে আপনারা চান্সই পাইতেন না। সব রিক্সাওয়ালারা ওয়াজ শুনতে চলে আসতো। কারণ কি, উনি যে ওয়াজ করে গ্যারান্টি এক ওয়াক্ত কাউকে নামাজ পড়তে হবে না, কারণ ও নিজেই বেনামাজি, বেনামাজি বক্তা। কিন্তু ওর শ্রোতা 50,000-এর কম হবে না। রিক্সাওয়ালা পর্যন্ত তার এই কি বলে, তার ভিডিও দেখে ওয়াজ শুনে। কারণ ওয়াজ শুনলেই যথেষ্ট, সালাত পড়া লাগবে না, বক্তাও সালাত পড়ে না। আপনারা ভিডিওটা দেখেছেন। যাক, ওই দিকে যাচ্ছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, এটি হলো সুন্নাহ, তরিকা। এটি হলো সালাফে সালেহিনদের দৃষ্টিতে সুন্নাহ হলো মা ওয়াফাকাল কিতাবা ওয়াস সুন্নাতা, যেই আমলটা কোরআন এবং হাদিস বা সুন্নাতের সাথে হুবহু মিলবে, এটা হলো সালাফিদের দৃষ্টিতে সুন্নাহর অর্থ। আর মাযহাবীদের দৃষ্টিতে সুন্নাহর অর্থ কি বললাম? ফরজের বিপরীত। ফরজের বিপরীত এমন বুঝলো যে সুন্নতকেও ফরজ বানাই দিছে। সুন্নত না পড়লে আপনাকে জাহান্নামে যাইতে হবে, আপনি গুনাহগার। এখানে সালাফে সালেহিনদের সংজ্ঞাতে কি পাওয়া গেল? মা ওয়াফাকাল কিতাবা ওয়াস সুন্নাতা, ইবাদতকে হুবহু কোরআনে যেভাবে আছে, রাসূলের হাদিস বা সুন্নাতে যেভাবে আছে, সেইভাবে পালন করার নাম হলো সুন্নাহ। সালাফে সালেহিনদের এই সংজ্ঞা অনুযায়ী অনেক মুহাদ্দিসও বেদাতি, অনেক মুহাদ্দিস বেদাতি। দেখেন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা কামিল মাদ্রাসায় মুহাদ্দিস আছে। প্রথম মুহাদ্দিস, ফার্স্ট মুহাদ্দিস, সেকেন্ড মুহাদ্দিস আছে নাকি? বেদাতি 100% প্রায় বেদাতি, 99% বেদাতি। সালাফে সালেহিনরা সুন্নাহ বলতে যা বোঝায়, মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, যেই আমলটা হুবহু কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে মিলে। হাদিসের সাথে মিলের অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। সাহাবী কি বলেছিলেন? ওই যে জান্নাতের ব্যবস্থাপত্র যেই সাহাবী চাইলেন, তো 4টা যখন আল্লাহ রাসূল ব্যবস্থাপত্র বলে দিলেন, তখন ওই সাহাবী চলে যাচ্ছিল। কি বললেন? ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলে দিলেন এর কমও করব না, বেশিও করব না। কমও করব না মানে কি? আমি 3 করব না, 4 বলেছেন 4টাই করব। হজ তো 9ম হিজরিতে ফরজ হয়েছে। বোঝা যায় যে এই সাহাবীর জিজ্ঞাসা ছিল, প্রশ্ন করার ঘটনা ছিল 9ম হিজরির আগে। কারণ 9ম হিজরির পরে এরকম প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল কমপ্লিট বলে দিয়েছেন, হজ সহ বলেছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন?
যে ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু। সুন্নাহ হলো সুন্নাহ মোতাবেক আমল। ওই যে বললাম সংজ্ঞাটা কি, সংজ্ঞা এবং হাদিস হুবহু মিল আছে। কোরআন এবং হাদিসের সাথে হুবহু মিলে এমন আমলকে বলা হয় সুন্নাহ বা সুন্নাহ মোতাবেক আমল। তো সাহাবীকে আল্লাহ রাসূল কি বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। যে ব্যক্তি, তোমাদের যে ব্যক্তি দুনিয়াতে বসে, দুনিয়াতে থেকে জান্নাতি কোনো লোক দেখে খুশি হইতে চাও, তাকে দেখো এই লোকটাই সেই জান্নাতি লোক। আল্লাহু আকবার। কি বলেছিল লোকটা, লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু। হে আল্লাহ রাসূল, আপনি যা বলে দিলেন এর মধ্যে কমও করব না, বেশিও করব না। জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাউলি হাদিসও আছে। কাউলি হাদিস কি, সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আছে, ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাইহি। আমি যখন তোমাদের কাছে কোনো হাদিস বলবো, খবরদার এই হাদিসের মধ্যে কোনো বাড়াবাড়ি করতে পারবে না, বাড়তি কমতি করতে পারবে না। ফালা তাজিদান্না আলাইহি, খবরদার এর মধ্যে বাড়াইতে পারবে না। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, পরিবেশটা কি, সুন্নাহকে এইভাবে না বোঝার কারণে বাড়ানো আর কমানোর খেল চলতেছে খালি। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আর হুজুর কি বলতেছে, ইল্লাল্লাহ হলো উত্তম জিকির। মুরিদদেরকে এই জিকিরই শোনাই, এই জিকিরই শিখায়, তাই না, উত্তম জিকির। তাহলে এখানে কি ঘটেছে বলেন তো, এই যে আমরা সুন্নাহর ক্ষেত্রে যে ব্যাকরণগুলো শিখছিলাম, সুন্নাহর ক্ষেত্রে ব্যাকরণ কি, যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। তো এই যে ইল্লাল্লাহর মধ্যে কি হয়েছে, বাড়াইছে না কমাইছে? গোটা পীর মুরিদের জগৎ যা হক্কানি পীর, আবার উনি হক্কানি পীর, উনি নাকি হক্কানি পীর, আর ওনার কাম কি, এই যে বাড়াই দিয়েছে, কমাই দিয়েছে, কমাই দেয় নাই, আবার এরা বাড়ায়ও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ করতে 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ করবে, বুঝেছেন তো, বাড়াইলো না, নাউযুবিল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাড়ানো এবং কমানোকে তিনি কঠিনভাবে প্রত্যাখ্যান করেছেন। দেখেন ইবাদত, হ্যাঁ আমি কি বলেছিলাম যে ইবাদতের রূহ হলো তাওহীদ, আর ইবাদত হত্যাকারী হলো শিরক, আর সুন্নাহ হলো ইবাদতের বডি গঠন। ইবাদতের বডি গঠন করবে কি দিয়ে, সুন্নাহ দিয়ে। যদি রাসূলের সুন্নাহ না থাকে আপনার ইবাদতের মধ্যে, তাহলে ওই ইবাদতটা বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 3 ব্যক্তির হাদিস আপনাদেরকে স্মরণ করাচ্ছি। 3 ব্যক্তির হাদিস মানে কি, এই হাদিসটা আমাদের বাংলাদেশের প্রত্যেক মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ এদের স্টিকার বানায় কপালে সুপারগুলো দিয়ে মেরে দেওয়া দরকার। কোনটা, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই হাদিসটা, এই হাদিসের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কাকে বলেছিলেন বলেন তো? কোনো জিনাকারীকে আল্লাহ রাসূল এই কথা বলেননি কখনো, কোনো সুদখোরকে এই কথা কখনো বলেননি, উম্মত থেকে খারিজ। কোনো হত্যাকারীকেও আল্লাহ রাসূল উম্মত থেকে খারিজ করেননি। এই যে শবে বরাতের রাত্রে এই যে বেদাত, সুন্নত বেদাত সম্পর্কে অজ্ঞ হুজুররা বলবে কি, যে একটু আরে বছরে একটা রাত তো ইবাদতে কাটাচ্ছে, সেটাও মানা করতেছে। এরা যদি মসজিদে না ঢুকে আজকে যদি প্রস্কোয়াডে থাকতো তাহলে কি হইতো? আবেগী কথা, মূর্খতাপূর্ণ আবেগী কথাবার্তা। তাহলে বলেন, এই যে সারা রাত যদি এক ব্যক্তি
প্রস্কোয়াটের কাটায়, নাউজুবিল্লাহ, তো তাকে কি আল্লাহ রসুল উম্মত থেকে খারিজ করেছেন? মদখোরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে খারিজ করেননি। সহিহ বুখারীতে পাওয়া যায় এক ব্যক্তি মদ খেয়েছিল, 3 বার বা 4র্থবার তাকে আনা হয়েছে, ধরে আনা হয়েছে তাকে প্রহার করার জন্য। এক সাহাবী বলে ফেলেছে, হ্যাঁ, যে লানাতুল্লাহি আলাইক, এই তোর উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, তুমি কতবার এই একই অপরাধে তুমি জড়িত হচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মদখোরের প্রতি দরদি হয়ে গেলেন। কি বলছেন? লা তালআনহু ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, খবরদার একে তুমি লানত করতে পারো না। এ হলো এমন ব্যক্তি, শয়তানের চক্রান্তে পড়ে সে হয়তো মদ খেয়ে ফেলেছে, কিন্তু সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। কোথায় ভালোবাসে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা হবে কোথায়? ইত্তিবার ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া হিসেবে, কুদওয়া হিসেবে গ্রহণ করার মাধ্যমে, তার সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে, তার তরিকা, তার পথ পন্থা পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তিকে উম্মত থেকে খারিজ করে দিলেন। হ্যাঁ, কি ছিল তাদের অপরাধ? ও কি সারা রাত ওই কি বলে জিনার মদের আড্ডা থেকে এসেছিল? সে বলেছিল সারা রাত তাহাজ্জুদ পড়বে, একদিনও 1 সেকেন্ডের জন্য বিছানা গ্রহণ করবে না। এরকম ব্যক্তি, উসাল্লিল লাইলা ওয়ালা আরকুদু আবাদা, আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, কিয়ামুল লাইল পড়বো, সালাত পড়বো, 1 সেকেন্ডও ঘুমাবো না। এই যে টঙ্গীর মাঠে যে জিজ্ঞেস করেন যে এই অঙ্গীকারটা সবাই করেন তো, একটা কাগজ দেবেন যে জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন আমি 1 সেকেন্ড রাত্রে ঘুমাবো না, শুধু ইবাদত আর ইবাদত করবো। টঙ্গীতে 50 লক্ষ 60 লক্ষ লোক আছে, দেখেন তো ফর্মটা কেউ পূর্ণ করবে? যে আপনি এটা অঙ্গীকার করেন, করতে পারবে? আরেক সাহাবী কি বলছেন? আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু আবাদা, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি একদিনও সিয়ামবিহীন থাকবো না, 12 মাস সিয়াম। পারবে? টঙ্গীর মাঠে কেউ এর অঙ্গীকারের সিগনেচার করতে পারবে যে সারা জীবন হ্যাঁ সিয়ামের মধ্যে থাকবো? এটা পারবে না। আর এক ব্যক্তি বলতেছে, ও কি বলবে, ওরা তো দুইজন কঠোর আমল করে ফেলেছে, কঠোর আমলের পালা নিয়ে ফেলেছে। এইবার উনি বলছেন আম্মা আনা ফাআতাযুলিন নিসা ওয়ালা তাযাওয়াজু বিহিন্না আবাদা, আমি তাহলে কি করব? শোনো, আমি জীবনে মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, স্ত্রী হবে না, স্ত্রীকে সময় দেওয়া লাগবে না, সন্তান হবে না, সন্তানকে সময় দেওয়া লাগবে না, শ্বশুর শাশুড়ি হবে না, শালাশালি থাকবে না। হ্যাঁ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই 3 জনকে লক্ষ্য করে? আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা এইসব কথাবার্তা বলতেছিলে? তারা স্বীকার করছে জি। তা আল্লাহ রাসূল কি বলেন? আমা ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, জেনে রেখো সবচেয়ে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, সবচেয়ে আল্লাহর পরেজগার বান্দা সেটা আমি। ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আরকুদু আসুমু ওয়া উফতিরু, আমি রাত্রিবেলায় সালাত পড়ি, ঘুমাই, আমি সিয়াম পালন করি, সিয়াম ছাড়ি, আমি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আল্লাহ রাসূলের কয়টা স্ত্রী ছিল? হ্যাঁ, অনেকগুলো স্ত্রী। ফমান, তারপরে কি বলেন? ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার তরিকা, আমার সুন্নাহ বহির্ভূত ইবাদত করবে সে আমার উম্মত থেকে খারিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা থিওরিক্যালি বলেননি, এটা আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করবেন। হাউজে কাউসারে দাঁড়াবেন মুগুর নিয়ে, ওই যে বহিষ্কার ঘোষণা করেছেন দুনিয়াতে, আবার আল্লাহ রাসূল হাউজে কাউসারে বসে থাকবেন। কিসের মুগুর নিয়ে? সুহকানের মুগুর হাতে থাকবে। আল্লাহ রাসূলের কাছে আসবে, তখন ফেরেশতারা তাকে তাড়িয়ে নিয়ে যাবে, তাদেরকে তাড়াবে। অথচ অজুর চিহ্ন দেখে আল্লাহ রাসূল বুঝবেন যে এরা আমার উম্মতের সদস্য। কিন্তু ফেরেশতাদের রিপোর্ট হলো, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হে মুহাম্মদ আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পর কি কি নতুন নতুন আবিষ্কার করেছিল, আপনি জানেন না? তো ফেরেশতাদের রিপোর্ট কি মিথ্যা হইতে পারে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের রিপোর্ট বিশ্বাস করে কি বলবেন? সুহুকান লিমান বাদদালা বাদি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুহুকান লিমান গায়্যারা বাদি, দুইটা শব্দ আছে। দূর হও হতভাগা সেই উম্মত যারা আমার পরে পরিবর্তন ঘটিয়েছে। পরিবর্তন, চেঞ্জিং, কম বেশি, হ্যাঁ, রদ বদল করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে একটা ছোট্ট হাদিস বলি, শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদখোরের উপরে দরদি হইলেন, অথচ আল্লাহ রাসূল কিছু সালাত নামাজিকে হত্যা করার জন্য তামান্না করেছিলেন। কি বলেছিলেন? লাইন আদরাকতুহুম, যাদের সালাত সম্পর্কে, যাদের সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল বললেন যে হে সাহাবায়ে কেরাম,
তোমাদের সিয়াম তাদের কাছে তুচ্ছ মনে হবে, তোমাদের সালাত তাদের কাছে তুচ্ছ মনে হবে, তোমাদের সিয়াম তাদের কাছে তুচ্ছ মনে হবে, তোমাদের কোরআন পড়া তাদের কাছে তুচ্ছ মনে হবে। এইরকম কিছু লোক বের হবে, মানে এত তারা ইবাদত বন্দিগিতে পটু এবং এত অধিক পরিমাণ ইবাদত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বললেন এই ইবাদত গুজার লোকগুলো সম্পর্কে? লাইন আদরাকতুহুম কাতালতুহুম কাতলা আদ। এই ইবাদত গুজার লোকগুলোকে যদি আমি আমার জীবনে আমার যুগে যদি পেয়ে যেতাম তাহলে তাদেরকে আমি হত্যা করতাম যেভাবে আল্লাহ আদ সামুদ জাতিকে হত্যা করেছিলেন। কোনো সুদখোরকে এইভাবে হত্যা করতে চাইছেন? কাকে? ইবাদত গুজার। ইবাদতের মধ্যে যদি আপনি সুন্নাহ মেনটেন না করেন তাহলে দেখবেন কত ভয়াবহ ব্যাপার। কয়েকটা আমি হাদিস থেকে নমুনা আপনাদের কাছে পেশ করলাম। হাউজে কাউসারে যে পানি পান করতে পারবে না, যাকে আল্লাহ রসুল বিতাড়িত করবে, ও কি মুসা নবীর উম্মতের মধ্যে যাই ঢুকতে পারবে? ও কি ঈসা নবীর উম্মতে ঢুকবে? কোথায় ঢুকবে? ও প্রশ্নই ওঠে না। সে জান্নাতে যেতে পারবে না, তার জাহান্নামই হলো ঠিকানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক আমল ইবাদত করার তৌফিক দান করুন। এবং এই বিষয়ে আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।